এক গভীর জঙ্গলে বিশাল একটি বটগাছ ছিল। সেই গাছে বাস করত হাজারো পাখি। তাদের মধ্যে ছিল শুভ খুব সকাল, মিষ্টি একটি টিয়া মিঠু পাখি, বলছি। নাম মিঠু। মিঠু খুব বুদ্ধিমান আর সাহসী ছিল, আর তার গান ছিল অপূর্ব। কিন্তু সেই জঙ্গলের পাশেই ছিল এক পরিত্যক্ত ভাঙা কুঁড়েঘর। গ্রামের মানুষ বলতো সেই কুঁড়েঘরে এক ভয়ঙ্কর শয়তান ভূত থাকে। ভূতটা নাকি গভীর রাতে জঙ্গল থেকে পথ হারানো পথিকদের ধরে নিয়ে যেত আর তাদের কণ্ঠস্বর চুরি করে নিত। তাই কেউ ওই কুঁড়েঘরের ত্রিসীমানায় যেত না। একদিন মিঠু তার দলছুট এক বন্ধুকে খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে চলে গেল। সন্ধ্যা নেমে আসছিল আর চারপাশটা ক্রমশ অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ মিঠু দেখতে পেল তার বন্ধু টিয়াটা একটা গাছের ডালে ভয়ে কাঁপছে, আর তার সামনেই দাঁড়িয়ে আছে সেই শয়তান ভূতটা। ভূতটার শরীর কালো ধোঁয়ায় মোড়া, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর মুখে একটা বীভৎস হাসি। সে মিঠুর বন্ধুর দিকে এগিয়ে যাচ্ছিল তার কণ্ঠস্বর চুরি করার জন্য। মিঠু ভয়ে জমে গেল, কিন্তু তার বন্ধুকে বাঁচাতে হবে। সে দ্রুত একটা বুদ্ধি বের করল। শয়তান ভূতটা যখন তার বন্ধুর খুব কাছে, তখন মিঠু তার মিষ্টি সুরে গান গাইতে শুরু করল। তার গান এত সুন্দর ছিল যে শয়তান ভূতটা থমকে দাঁড়াল। ভূতটা জীবনে এত সুন্দর গান শোনেনি। মিঠু গান গাইতে গাইতে কুঁড়েঘরের দিকে উড়ে যেতে লাগল। শয়তান ভূতটা গানের টানে মিঠুর পিছু নিল। মিঠু কুঁড়েঘরের ঠিক মাঝখানে গিয়ে একটা সুউচ্চ গানে চিৎকার করে উঠল। আর ঠিক তখনই সূর্য ডুবে গেল এবং পরের মুহূর্তে চাঁদ উঠল। শয়তান ভূতটা চাঁদের আলো সইতে পারত না। চাঁদের আলো তার কালো শরীর ভেদ করে যাচ্ছিল, আর সে যন্ত্রণায় ছটফট করতে লাগল। মিঠু জানত শয়তান অন্ধকার আর অশুভ শক্তির আশ্রয় নেয়, তাই সে ভূতের মনোযোগ ঘুরিয়ে তাকে কুঁড়েঘরের কেন্দ্রে নিয়ে আসে, যেখানে চাঁদের আলো সরাসরি পড়ে। শয়তান ভূতটা চিৎকার করতে করতে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। তার শরীরের কালো ধোঁয়া বাতাসে মিশে গেল, আর তার লাল চোখ দুটো নিভে গেল। কুঁড়েঘরটা শান্ত হয়ে গেল। তুমি এখন মিঠু তার নিরাপদ, বন্ধুর কাছে বন্ধু। ফিরে এলো। মিঠু, তার বন্ধু ভয়ে কাঁপছিল, তুমি কিন্তু ফিরে সে বেঁচে এসেছো। গিয়েছিল। জঙ্গলের সব পাখিরা মিঠুকে বাহবা দিল। সেই দিন থেকে মিঠু শুধু জঙ্গলের সুরক্ষাকারীই নয়, হয়ে উঠল এক বীর পাখি। আর শয়তান ভূতকা আর কখনো ফিরে আসেনি সেই জঙ্গলে। এই গল্প থেকে আমরা শিখি যে যেই কোনো সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে যেই কোনো বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।